হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সেদিন ছিলাম দিল্লি স্টেশনে, আর সেদিন জম্মু যাওয়ার ছিল। আর জম্মুতেই ইন্ডিয়া পাকিস্তানের গুলিতে একটা মেয়ে আহত হয়, তো সেই জন্য সব ট্রেন লেটে চলছিল। আর এটা পেহেলগাঁও ঘটনার ঠিক 1 মাস আগে, 23শে মার্চের ঘটনা। আর একবার ওয়েটিং রুমের অবস্থাটা দেখুন, কি ভিড়, এক ফোঁটা বসার জায়গা ছিল না সেদিন। আমরা অর্ডার করেছিলাম সেদিন ভাত, ডাল, সবজি, রুটি, দই। আর সেদিন তো 8:30টার ট্রেন, 10:30টায় এসে তো মানে ডাইরেক্ট আমরা ডিনারই পেয়েছি। তারপরে আইসক্রিম চলে এসেছিলো। ফাইনালি পৌঁছে গেলাম জম্মু তাবি স্টেশনে। বিকেল দিকে 3টে মন্দির দর্শন করতে বেরিয়েছিলাম। প্রথমে চলে গেছিলাম পীরখো মন্দিরে। এখানকার ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। এখন যে মন্দিরে যাচ্ছি, এই মন্দিরে গোলাপ ফুল দিয়ে পুজো করা হয়, তাই সব দোকানে গোলাপ ফুল রাখা আছে দেখুন। আর এখানে দেখলাম একটা নতুন খাবার, যেটা কচু রাখা আছে দেখছিস প্রায় অনেক দোকানে। আর কচুগুলো কেমন সেদ্ধ করা, তো এটা কী খাবার জানার জন্য চলে গেলাম ট্রাই করতে। এতে পুদিনা, বিভিন্ন রকম মশলা, অনেক কিছুই মেশানো হচ্ছে। দেখা যাক কেমন খেতে হয়। ঠিক আছে, টক টক। হ্যাঁ চলেগা। এবার বাওয়ে মাতা টেম্পেলে যাচ্ছি। এই মন্দিরে গোলাপ ফুল দিয়ে পুজো করা হয়, আর মন্দিরটা পুরো দুর্গর মতো। তারপর আমরা রঘুনাথ টেম্পেলে গেলাম। এখানে আমরা অনেক দেবতার রূপ পেলাম, যেটা আমরা সাধারণত দেখিনি, কোনো ভাবিনি এর মূর্তি হয়। তো এখানে সবের মূর্তি আছে। এই মন্দিরে অনেক দেবদেবীর মন্দির আছে, যা ঘুরে আপনি শেষ করতে পারবেন না। হোটেলে পৌঁছেই পেঁয়াজি পেয়ে গেলাম। এসব খেতে আমার দারুণ লাগে, যত তেলে ভাজা দেবেন তত আমি খেয়ে নেবো। ভালো জিনিস আমার খেতে ইচ্ছে করে না, তো আমি তেলে ভাজা খেতে থাকি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।